নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অনেকেই অনেক প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিতে 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 শেষ। হ্যাঁ, কিন্তু 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 আমার ভালো লাগে, সবার প্রশ্নের অ্যান্সার দিতে মজা লাগে যদি সেই প্রশ্নের উত্তর জানা থাকে। তো অনেকেই বলে, দাদা সরস্বতী পুজোর আগে কুল খায় না, এটা রীতিটা কি আছে, নীতিটা কি আছে, এর কি কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, না এটা না খেলে বা কুল খাওয়ার সাথে সম্পর্ক কি সরস্বতী পুজো? সত্যি তো, এটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। আমার মা, ঠাকুমা, দিদা বারণ করতো, কুল খাবি না সরস্বতী পুজোতে, তাহলে ঠাকুর পাপ দেবে, নম্বর কম পাবি, ফেল করে যাবি। কুল, আর আমরা ভয়ে ভয়ে কিন্তু সে কুল খেতাম না। ইচ্ছা করতো বাজারে কুল দেখতাম, বাড়ির পাশে কুল যাচ্ছে, মানে গাড়িতে করে কুল যাচ্ছে, কি কষ্ট হতো কুল যদি একটা কুল খেতে পারতাম। সে কুল মানে ভিতর থেকে যেন একটা কি যেন বড় একটা মিস করে যাচ্ছে। সেই রহস্যটা কিন্তু আজকে বলবো। জানুন সেই রহস্য, সেই ছোটবেলার না জানা রহস্য আজ জানাবো সবাইকে। আমি জয়দেব শাস্ত্রী। যদিও এই অনুষ্ঠানটি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্টস করবেন এবং মন দিয়ে কিন্তু শুনবেন। যদি এর ব্যাখ্যা আপনারা জানেন, অন্য রকম কিছু, নতুন কিছু, তাহলে আমায় কিন্তু জানাতে ভুলবেন না। শোনা যাক কি এর ব্যাখ্যা। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার রীতি বাংলা সমাজের বহুদিন ধরেই প্রচলিত একটি সংস্কার। এর পিছনে ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঋতুচক্রজনিত বেশ কয়েকটি কারণ রয়েছে। যদিও এটি মূলত একটি আচার বা সংস্কার হিসেবে মানা হয়, এর পিছনে কিছু যুক্তিসঙ্গত ব্যাখ্যাও রয়েছে, যেটা নিয়ে আজ আমি জয়দেব শাস্ত্রী আলোচনা করব। ফার্স্টে বলি ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ, সরস্বতী পুজো বিদ্যার দেবীর আরাধনা। এই সময় সাধারণত ব্রাহ্মণিক সংস্কার অনুযায়ী পরিশুদ্ধতা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার গুরুত্ব দেওয়া হয়। কুল বা বরই একটি ফল যা নতুন মুকুলে থাকে। এটি সরস্বতী পুজোর আগে খাওয়া অশুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়। সরস্বতী পুজো বিদ্যা, জ্ঞান এবং আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। তাই পুজোর আগে কিছু নিয়ম নীতি মেনে চলা হয়, যা পরিশুদ্ধতার প্রতীক। বুঝতে পারলে? ঋতুচক্র এবং ফলের পাকার সময়, ভালো করে বুঝবে এটা। ঋতুচক্র এবং ফলের পাকার সময়, কুল সাধারণত শীতকালীন সময় গাছে মুকুলিত হয় এবং বসন্তকালে পাকে। সরস্বতী পুজো সাধারণত মাঘ মাসের শীতকালে হয়, যখন কুল পুরোপুরি পেকে যায় না, মানে কাঁচা থাকে। অপরিপক্ক কুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এই সময় কুল খাওয়া বারণ করা হয়, যাতে ফল সম্পূর্ণ পাকলে তা খাওয়া যায়। বুঝতে পারলে? মানেটা কিন্তু পরিপক্ক মানে কি, ফুল মানে কুল যদি পাকা হয় তাহলে খাও, কিন্তু ওই সময়টা পাকে না, কাঁচা কাঁচা থাকে। আর একটা কথা বলি, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব। সরস্বতী পুজো পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অঞ্চলে শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এটি মূলত ছাত্রছাত্রীদের পবিত্রতা, ব্রত এবং নিয়মানুবর্তিতা শেখানো একটি মাধ্যম। সমাজে একটি সাধারণ রীতি গড়ে তোলা হয়েছিল, যাতে এই দিন পর্যন্ত ধৈর্য এবং নিয়মানুবর্তিতা পালন করা হয়। সরস্বতী পুজোর পর ভালো ফলের আনন্দ উদযাপন করা হয় কুল খেয়ে। এটি মূলত বসন্ত ঋতুর সূচনার প্রতীক। বুঝতে পারলে? এবার আমি বলি ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক কাহিনী কি আছে, ভালো করে বুঝবে এটা। আমি কিন্তু সমস্ত রকম ব্যাখ্যাটা বললাম। কুলকে বহু প্রাচীন সময় থেকে দেবতাদের ফল হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই এটি একটি শুভ ফল। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সরস্বতী দেবীকে
পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীক হিসেবে পুজো করা হয়। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া দেবী অপ্রসন্নতা আনতে পারে বলে মনে করা হয়, মানে দেবী রুষ্ট হতে পারে, এটা মনে করা হয়। শারীরিক এবং স্বাস্থ্যগত দিক, অপরিপক্ক কুল খেলে পেটের সমস্যা, অ্যাসিডিটি এবং দাঁতের সমস্যা হতে পারে। ভালো করে বোঝো কি কি সমস্যা হতে পারে। সরস্বতী পুজোর সময় শীতের শেষ এবং বসন্তের শুরু হয়, যখন শরীর কিছুটা সংবেদনশীল থাকে। এই সময় কুল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, বুঝতে পারলে? তাই আমরা কিন্তু সরস্বতী পুজোর পরেই কুলটা খাই, কারণ তখন কুলটা একদম পেকে যায়। সরস্বতী পুজো পরবর্তী কুল খাওয়া বিষয় নিয়ে একটু বলবো, আনন্দ এবং উৎসব নিয়ে বলবো। সরস্বতী পুজোর পরে কুল খাওয়ার একটি উৎসবের অংশ। পুজোর পরে কুল খাওয়া বসন্ত ঋতুর আগমন এবং মিষ্টি ফল খাওয়ার আনন্দ উদযাপন করে। এটি পরিবারের মধ্যে সম্পর্কের মধুরতা বৃদ্ধির প্রতীক হিসেবেও দেখা যায় বা দেখা হয়। আমি কিন্তু আধ্যাত্মিক, পৌরাণিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আমি দিলাম। সাম্প্রতিক যুগে এই রীতির পরিবর্তন, আধুনিক সমাজে অনেকেই এই রীতিকে শুধুমাত্র একটি ঐতিহ্য হিসেবেই মানেন। অনেক মানুষ সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার বিষয়ে তেমন কড়াকড়ি করেন না। আমি এখন দেখেছি, আগে যেমন আমার মা এতটা কড়াকড়ি করতো, এখন আর করে না। তবে ধর্মীয় রীতি এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো অনেকেই এই নিয়ম মেনে চলেন। যেমন আমি এই নিয়ম মেনে চলি, সরস্বতী পুজোর আগে একদম কুলে টাচ করি না, খাওয়া তো দূরের কথা। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মতে না খাওয়া উচিত, শারীরিক দিক থেকে অনেকটাই ভালো। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার রীতি মূলত ধর্মীয় পবিত্রতা, ঋতুচক্রের সময় এবং সামাজিক নিয়মের সঙ্গে যুক্ত, যদিও এই রীতির পিছনে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে। এটি মূলত আমাদের ঐতিহ্যের অংশ। সরস্বতী পুজোর পরে কুল খাওয়া একটি আনন্দময় এবং শুভ মুহূর্ত হিসাবে বিবেচিত হয়, যা ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধকে উদযাপন করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর আহামরি কোনো ব্যাখ্যা বা বিশদে কিছু জানার নয়, যতটুকু জানার একদম আমি বিশদে তোমাদের জানিয়ে দিলাম। যদি তোমাদের নতুন কিছু জানার বা জানানোর থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট করে। যার জানাটা বা যার বিষয়টা ভালো লাগবে আমি সেটা নিয়ে আর একটা ভিডিও করব। যদি আমার এই তথ্য নতুন লাগে, ভালো লাগে বা তোমাদের জানা ছিল না, তাহলে আমাকে একবার জানিও, আমার ভালো লাগবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।